দেশের রেল যোগাযোগের প্রাণকেন্দ্র হল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। অন্যতম বড় রেল স্টেশন এটি। এখান থেকে সারা দেশের রেল যোগাযোগ, যে কারণে কমলাপুর হয়ে ঢাকায় প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অনেক মানুষ প্রতিদিনই এখানে যাতায়াত করেন। এই কমলাপুরকে ঘিরে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী দিনে এসব প্রকল্প চালুর মাধ্যমে কমলাপুরের চিত্র পুরোপুরি পাল্টে যাবে। কমলাপুরের মেগা প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল টিটিপাড়া রেল আন্ডারপাস। কমলাপুর রেল স্টেশনের কাছেই অবস্থিত এই টিটিপাড়া রেল ক্রসিং। এই জায়গাটি দিয়ে ট্রেন যাবার সময় সড়ক পথ দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে কিছু সময়ের জন্য থেমে যেতে হতো। তবে সময়ের সাথে বদলে যেতে এই জায়গাটিকে ভিন্ন রূপ দেওয়ার কাজ দীর্ঘ সময় ধরে চলছে। অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ও নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচলে রাজধানীর কমলাপুর টিটিপাড়ায় নির্মাণ করা হচ্ছে এই 6 লেনের আন্ডারপাস। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের টিটিপাড়া আন্ডারপাস নির্মাণের আদ্যোপান্ত সহ নতুন আপডেট জানাবো। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। রেলপথের 5টি লাইন দিয়ে নির্বিঘ্নে যেমন ট্রেন চলাচল করবে, তেমনি সড়কের যানবাহনগুলোকেও রেল ব্যারিয়ারে দাঁড়িয়ে থাকতে হবে না। এজন্য মূল সড়ক থেকে 11 মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস বা পাতাল সড়ক। 4 লেনের এই আন্ডারপাসে রিক্সা সহ অযান্ত্রিক যান চলাচলের জন্য থাকবে পৃথক 2টি লেন। পাশাপাশি পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত। ইতিমধ্যে আন্ডারপাসের প্রায় 93% নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে আন্ডারপাসের সঙ্গে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। 6 লেন বিশিষ্ট এই পাতাল সড়কের প্রস্থ হবে 30 মিটার। আন্ডারপাসের উচ্চতা হবে 5.1 মিটার। নির্মাণাধীন আন্ডারপাসটির বর্তমান অবস্থা আপনাদের সরাসরি দেখাবো। আধুনিক এই আন্ডারপাসটি যানবাহন চলাচলের জন্য গত বছরের নভেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। গত কয়েক মাস নির্মাণ কাজের গতি কমে যাওয়ায় এখনো প্রস্তুত হয়নি এই প্রকল্পটি। রেলওয়ে সূত্র জানায়, পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে। রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কের টিটিপাড়া মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত প্রায় 350 মিটার দীর্ঘ হবে এই আন্ডারপাসটি। 2022 সালের নভেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়। রেল ক্রসিং আন্ডারপাস দেখছেন, এর উপর দিয়ে ট্রেন যাবে, নিচ দিক দিয়ে যানবাহন চলাচল করবে। ইতিমধ্যে কিন্তু এই জায়গাটি প্রায় অনেক দূর পর্যন্ত তৈরি হয়ে আসছে এবং একবারে এখন দুই পাশে যে রাস্তা আছে সেই রাস্তার সঙ্গে সংযোগ ঘটবে এই আন্ডারপাসটির। টিটিপাড়া রেল ক্রসিং দিয়ে ঘন ঘন ট্রেন চলাচল করায় প্রায় সময় যানবাহন বন্ধ রাখতে হতো, ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হতো। এই অসুবিধার বিষয়টি বিবেচনা করে টিটিপাড়ায় রেল ক্রসিং এর পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে। এছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় নতুন 3টি ডুয়েল গেজ রেলপথ ও একটি ব্রডগেজ প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। এছাড়া যাত্রী ছাউনি ও টিটিপাড়ায় 12 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। টিটিপাড়ায় বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন করা হবে। আইসিটির অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন ও নতুন সীমানা দেয়াল নির্মাণ করা হবে। এসব কারণে রাজধানীর টিটিপাড়ার লেভেল ক্রসিংয়ে 6 লেনের আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। দর্শক, আমরা ঠিক কমলাপুর যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের পাশেই আছি। তার সামনে সড়ক দেখছেন, এই সড়কটি একদিকে সবুজবাগ, আরেক পাশ মানিকনগর হয়ে সায়দাবাদ যাত্রাবাড়ির দিকে গেছে। কমলাপুর টিটিপাড়া যে রেল আন্ডারপাস সেটির একবারে এখন এই শেষ অংশের দিকে সংযোগ সড়ক এদিকে কাজ চলে এসেছে, অর্থাৎ এদিকে হয়তো এখন কিছু কাজ কমপ্লিট করে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কমলাপুর থেকে গেন্ডারিয়া পর্যন্ত পদ্মা সেতুর রেল লাইন সহ 3-4টি রেলপথ নির্মাণ হয়েছে। এই পথে ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংয়ে গাড়ি চলাচল বন্ধ রাখতে হতো। তখন সড়কে প্রচণ্ড যানজট তৈরি হতো। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে টিটিপাড়ার লেভেল ক্রসিংয়ে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে।
6 লেনের আন্ডারপাস সড়কে গাড়ি ও রিক্সা চলাচলের জন্য পৃথক লেন থাকবে। রেলওয়ে কর্মকর্তারা জানান, রাজধানীতে এই প্রথম লেভেল ক্রসিং আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। আন্ডারপাসটি হবে নান্দনিক। 350 মিটার দীর্ঘ আন্ডারপাসে ফুটপাতের পাশে থাকবে ফুল গাছ সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ। অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা হবে 3.4 মিটার। আন্ডারপাসের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি পাম্প হাউস থাকবে। এই পাতাল সড়কে 40 মিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। আন্ডারপাসটি চালু হলে রেলপথ দিয়ে কেউ চলাচল করতে পারবে না। আন্ডারপাস নির্মাণের কারণে বন্ধ রয়েছে টিটিপাড়া কমলাপুর সড়ক। রাজধানীর টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে 6 লেনের আন্ডারপাস নির্মাণ কাজের কারণে বন্ধ করে দেয়া হয়েছে টিটিপাড়া কমলাপুর সড়কটি। গত বছরের 20 জুন টিটিপাড়া কমলাপুর সড়কটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। যানবাহনগুলিকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা এখন মতিঝিল প্রান্তের দিকে আছি, অর্থাৎ মতিঝিল থেকে যে এসে কমলাপুর টিটিপাড়ার যে সড়কটি এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি সোজা চলে গেছে কমলাপুর রেল স্টেশনের এখানে। আর এই দিক থেকে মূলত এই যে টিটিপাড়া আন্ডারপাসটি আছে এটির একটি সংযোগস্থল এখানে হবে। ইতিমধ্যে কাজ অনেক দূর এগিয়ে চলে এসেছে। ইতিমধ্যে কমলাপুর এলাকা ঘিরে নেওয়া হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণের প্রকল্প। আগামী দিনে এসব প্রকল্পের মাধ্যমে বদলে যাবে কমলাপুরের সার্বিক চিত্র। ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনের সাথে লাগানো জায়গায় দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর সর্বশেষ গন্তব্যস্থল কমলাপুর মেট্রো স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। মেট্রো স্টেশন এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে রেল লাইন নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। আরও 2টি মেট্রো রেল, ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেলপথ, ঢাকা টঙ্গী 3য় ও 4র্থ লাইন রেলপথ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ ও ঢাকা মাওয়া রেলপথের সংযোগস্থলের মাধ্যমে কমলাপুর হয়ে উঠবে মাল্টিমোডাল হাব। এর জন্য কমলাপুর থেকে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো আইসিডি স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে 4 ধাপে মাল্টিমোডাল হাবটিতে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও ভাঙা হবে। প্রথম ধাপে 2024 থেকে 2027 সালে নির্মাণ করা হবে 2টি মেট্রো রেলের স্টেশন। এর মধ্যে একটি এমআরটি লাইন 1, এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। অপরটি মেট্রো রেল এমআরটি লাইন 4 কমলাপুর থেকে বিদ্যমান রেলপথের নিচ দিয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নির্মাণ করা হবে। কমলাপুরের এই টিটিপাড়া আন্ডারপাসটি যত দ্রুত নির্মাণ হবে ততই ভালো হবে এখানকার মানুষজনের। কারণ এই আন্ডারপাস নির্মাণের কারণে এদিক দিয়ে মানুষজন যাতায়াত দীর্ঘদিন থেকে করতে পারছেন না। তাই এলাকাবাসীর দাবি খুব দ্রুতই যেন বাকি কাজগুলো শেষ করে খুলে দেওয়া হয় এই আন্ডারপাসটি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন তাদেরকে আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।